তো ফাইনালি 2000 টাকা করে দেওয়া শুরু হতে চলেছে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতায়। আপনারা সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকেই সেটা শুনে নিন। দেখুন, আপনারা ভালো করে দেখে নিন। এবং আগস্ট মাস থেকে তারা 1500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। ওকে, তো আপনারা তো শুনতেই পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানালেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 2000 টাকা দেওয়ার কথা কিন্তু জানালেন। ভোটের আগে কি জানিয়েছিলেন যে 2000 টাকা করে দেবে, কিন্তু বর্তমানে আমরা দেখছি 2000-এর বদলে কিন্তু 500 টাকা মাত্র বাড়ানো হলো বাজেটের অধিবেশন যে হলো সেখানে মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে, 1000 টাকা বাড়ায়নি। 1000 টাকা বাড়ালে 2000 হতো। তো তারপরেও 500 টাকা বাড়ানোর পরেও কিন্তু আপনারা এই আগস্ট মাসেও যতটুকু আমি খবর পেয়েছি প্রায় প্রত্যেকেই আগের মতোই 1000 টাকা করে পেয়েছেন। তাহলে কেন? তাহলে 1500 টাকা করেই বা কবে পাবেন আর 2000 টাকা করেই বা কবে পাবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এটা নিজে একদম প্রেস কনফারেন্সে বললেন এবং সেটা আপনারাও শুনলেন ভালো করে। তো বিষয়টা হচ্ছে 2000 টাকাও আপনারা পাবেন, 1500 টাকাও পাবেন। এই আগস্ট মাস থেকেই 1500 টাকা করে পাওয়ার কথা ছিল। হয়তো অর্থনৈতিক কোনো সমস্যার কারণে, কোনো টেকনিক্যাল সমস্যার কারণে এই মাসে আপনারা 1500 পাননি। এই মাসে বেশিরভাগই আমরা দেখেছি 1000 টাকা করে পেয়েছে। যদি আপনাদের মধ্যে কেউ 1500 টাকা করে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আরেকটা আপনাদের জন্য সুখবর, যে আপনি ধরুন, মানে এখানে আপনাদের অনেকে প্রশ্ন থাকে, আপনি ধরুন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, প্রতিবন্ধী ভাতায় ধরুন 2000-ই করে দিল, কিন্তু এদিকে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন, তার সাথে সাথে প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু পাবেন। আবার যারা ধরুন বিধবা ভাতা পায়, বিধবা ভাতার ক্ষেত্রে এখন ধরুন 1500 টাকা বা ধরলাম 2000 টাকায় আপনাকে দিচ্ছে, কিন্তু অন্নপূর্ণা যোজনায় আপনি কত পাচ্ছেন? 3000 টাকা। তাহলে আপনি কোনটা পাবেন? সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন কি অন্নপূর্ণা যোজনা, মানে আপনার নামটা তখন অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করা হবে। আপনি দুটো একসাথে পাবেন না, একমাত্র প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী ভাতাও পাবেন এবং তার সাথে সাথে অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হলে সেটাও পাবেন। কিন্তু বাকি বিধবা ভাতার ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো একটা পাবেন, এবং একটা কোনটা? আপনি বিধবা ভাতাও টাকা পাবেন, মানে আপনি পাচ্ছেন, কিন্তু সেই সময় আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করলেন এবং সেক্ষেত্রে আপনার নামটা অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করে দেওয়া হবে। আপনি আর তখন বিধবা ভাতার টাকা পাবেন না, অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, অর্থাৎ সেখানে আপনি টাকাটাও বেশি পাচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এইবার যারা কিনা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য নন, কিংবা আপনি প্রতিবন্ধী, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পান, তারা তাহলে কবে থেকে 2000 টাকা পেতে পারেন? দেখুন, এই সম্পর্কে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সঠিকভাবে কিছু বললেন না। উনি বলেছেন যে আমরা বলেছিলাম 2000 টাকা করে দেব, কিন্তু এখনই সেটা সম্ভব হচ্ছে না, আগামীতে অবশ্যই আমরা সেটা করে দেব, একটু আপনাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত আপনারা 1500 করে পাবেন। কিন্তু সেটা বলার পরও আগস্ট মাসে 1500 টাকা যদি কেউ আপনারা পেয়ে থাকেন কমেন্টসে কিন্তু জানাবেন। আমি যতদিনকে জনকে দেখেছি কেউই পায়নি, সবাই 1000 টাকা করে পেয়েছে। তো যাই হোক, কিন্তু 1500 টাকা করে অ্যাটলিস্ট আপনারা কবে থেকে পাবেন? আগামী সেপ্টেম্বর মাস থেকে আশা করা যাচ্ছে কনফার্ম আপনারা 1500 টাকা করে পেয়ে যাবেন। আর 2000 টাকা করে কবে পাবেন? যতটুকু বোঝা যাচ্ছে নেক্সট যে বাজেট আসবে, সেই বাজেটে নেক্সট বাজেটে আশা করা যাচ্ছে আরো 500 টাকা বাড়ানো হবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে। সেক্ষেত্রে তখন আপনারা 2000 টাকা করে পাবেন। নেক্সট বাজেট আসার আগে হয়তো আপনারা 1500 করেই পেয়ে যাবেন। আর নেক্সট বাজেট কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে, মানে 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। মানে আর হাতে প্রায় 4 থেকে 5 মাস বা 6 মাসের মতো বাকি রয়েছে নতুন অর্থ বাজেট ঘোষণার। তো অর্থ বাজেট যখন ঘোষণা হবে তখনই আশা করা যাচ্ছে 2000 টাকাও ঘোষণা করে দেওয়া হবে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নিজের মুখে, একদম প্রেস কনফারেন্সে বলেছেন, তো অবশ্যই 2000 টাকা করেও পাবেন। আর 1500 টাকা করে আগস্টে না পেলেও সেপ্টেম্বরে কিন্তু আশা করা যাচ্ছে পেয়ে যাবেন। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল একটা আপডেট। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর হ্যাঁ, অন্যদের সাথেও শেয়ার করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।